আপনারা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কি না, কিংবা অনেকে আরও প্রশ্ন করেছে যে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার আছে কিন্তু এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড পাইনি বা আবেদন করেছিলাম এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথীর কোনো নাম্বারই পাইনি, সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করব। তো ইতিমধ্যেই কিন্তু গভর্নমেন্ট থেকে একটি আপডেট চলে এসেছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনারা কীভাবে আবেদন করবেন, কোন নাম্বার দিয়ে আবেদন করবেন। তো ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত বিস্তারিত বোঝাবো এবং দেখাবো আপনাদের। তো অবশ্যই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমি অনলাইন একটি পত্রিকা অর্থাৎ আনন্দবাজার পত্রিকা আজকের পেপার যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন। আমি 3 নম্বর পেজে যাচ্ছি, তো 3 নম্বর পেজে গেলে দেখতে পারবেন এখানে লেখা আছে, এখানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে, আমি দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকা এটা। তো এখানে আমি পুরোটা পড়ছি না, শুধুমাত্র কয়েকটা লাইন আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন, কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয় এদিন খড়গপুর শহরে যেমন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তা নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়ায়। তবে মহকুমা শাসক আজমল হোসেন বলেছেন, আগে স্বাস্থ্যসাথীর আবেদন করে থাকলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা নতুন করে স্বাস্থ্যসাথী আবেদন করলেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। আগের বছরের দুয়ারে সরকার ক্যাম্পে যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কার্ড হাতে পাননি, তাদের ইউআরএন নাম্বার আছে, সেক্ষেত্রে কিন্তু ইউআরএন নাম্বার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। বা যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথীর ফর্ম জমা করেননি বা স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো এখানে দেখুন, আগে স্বাস্থ্যসাথীর আবেদন করে থাকলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা নতুন করে স্বাস্থ্যসাথীর আবেদন করলেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। জাতিগত শংসাপত্র না থাকায় লক্ষ্মীর ভাণ্ডার আবেদন জানাতে পারছেন না তপশিলি মহিলারা, এমন অভিযোগ কিন্তু উঠছে পুরুলিয়ার রঘুনাথপুর। তো আরও একটা কথা বলে রাখি, যাদের কাছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নেই, যে মহিলা অ্যাপ্লাই করবে তাদের কাছে যদি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 500 টাকা পাবে। যদি আপনারা কাস্ট সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা পাবে। এবং আরও একটা কথা বলে দিই, অনেকে আমাকে বলছে যে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে কিনা। অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে, আপনার জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন, তবুও আপনারা চেষ্টা করবেন সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার। আবার অনেকে আমাকে এও প্রশ্ন করেছে যে এক পরিবারে কতজন আবেদন করবে। তো এর আগে কিন্তু গভর্নমেন্ট থেকে একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশ আপনাদের দেখিয়েছিলাম যে এক পরিবার থেকে কতজন আবেদন করতে পারবে। যতজনের নাম সেই কার্ডে থাকবে এবং তাদের বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই যে আপডেট, এই আপডেট থেকে বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার দিয়েও আবেদন করা যাবে, অথবা যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেনি তারাও কিন্তু এই প্রকল্পের জন্য অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।